কোরবানির আনন্দ দিয়েছেন। কোরবানি আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন যে বিধান, এটা আজকের এই দিনে সবচেয়ে বড় আমল। কোরবানির ঈদের দিন কোরবানির চাইতে বড় উত্তম কোনো ইবাদত নেই, উত্তম কোনো আমল নেই। কোরবানির ঈদের দিন সবচেয়ে বড় আমলই হল কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকিবু ইহানাত, তোমরা খুশি মনে করে কোরবানি করো। নিয়তের মাঝে কোনো ভেজাল আছে কিনা, না একনিষ্ঠতার সাথে একমাত্র তোমার রবের নিশ্চিত করার জন্য কোরবানি করো। আল্লাহ রব্বুল আলামিন সেটি দেখেন। আর যার দিন থেকে কোরবানি করা হয় একনিষ্ঠতার সাথে আল্লাহর নিশ্চিত করার উদ্দেশ্যে কোরবানি করা হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার রক্ত, ওই তোমার পশুর গোশত, তোমার পশুর রক্ত আমি আল্লাহ নিকট পৌঁছে না, বরং আমি আল্লাহ নিকট তোমার ওই দিনের যে নিয়ত রয়েছে স্বচ্ছ থেকে পৌঁছে যায়। এই জন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও আমার বান্দা, তোমাদের মধ্যে কে কালো, কে সাদা, কে মোটা, কে চিকন, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, ওগুলো আমি আল্লাহ তাআলা দেখি না, বরং আমি আল্লাহ দেখি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তাকওয়া কার ভালো, কার দিন ভালো। আমি আল্লাহ তোমাদের কেন মনের বলতেছেন হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ উচ্চ বংশ, নিম্ন বংশ, কারো সাথে কোনো ব্যবস্থা করি না, বরং আল্লাহ দেখি আমার কোন বান্দা বান্দা তার আর যে দিন থেকে করে, এই জন্য আমি বলি আমি তার দিনের দিকে তাকাই, তার মনের মন যদি ভালো হয় দিল খুলে কোরবানি করা, দিল থেকে আল্লাহকে আসলে দিনের কোরবানি মহান দেওয়া, যার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যে আশা নিয়ে আজকের কাজ আমরা শুনতে পাবো। আল্লাহ আমাদের দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ওই কাজগুলো যাতে করে আল্লাহ তাআলা সেই প্রতিদান আল্লাহ
কোরবানি করে দাও। ভালোবাসেন, সেই ভালোবাসার মাঝে বান্দা আসলেই কি তার স্বার্থের জন্য আল্লাহকে ভালোবাসে, নাকি প্রকৃতপক্ষে কোনো কিছু না পাওয়ার আশা করে একমাত্র আল্লাহকে পাওয়ার আশা রেখে সে আল্লাহকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বান্দা ও আমার বান্দি, আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কখনো আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়া পরীক্ষা নিব, কখনো ক্ষুধা দিয়া, কখনো ভয় দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে এক এক সময় এক এক জিনিস দিয়ে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। যেমনটি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছিলেন সন্তান মাধ্যমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে বেশি ভালোবাসেন, কাউকে বেশি পছন্দ করেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষার মাঝে ধৈর্য ধারণ করে থাকা এবং এই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হওয়া, এটি হলো মুমিনের সবচেয়ে বড় সফলতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই পরীক্ষাগুলো যখন আসবে, সন্তান দিয়া, ক্ষুধা দিয়া, ভয় দিয়া, বিভিন্ন ধরনের পেরেশানি যখন তোমার সামনে আসবে, অবশ্যই সাবিরিন, সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য, কাদের জন্য? যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল। বিপদে আপদে বাড়া মুসিবতে আল্লাহ যখন পরীক্ষা করেন, রোগ দিয়া, টেনশন দিয়া, মুসিবত দিয়া, সন্তান দিয়া, অভাব দিয়া, ক্ষুধা দিয়া, তখন এর মাঝে আল্লাহর উপর নির্ভরশীল কি হয়, আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে রাখে যে আমার এই সকল সমস্যার সমাধান সব কিছু একমাত্র কর্মেওয়ালা আল্লাহ, আল্লাহ একমাত্র আমার সকল জিনিসের সমাধান করবেন। এছাড়া আমার এই বিশ্বের কোনো সমাধান এই পৃথিবীর কেউ করতে পারবে না। এই আস্থা বিশ্বাস যারা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই হলো সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরবানি করতে বলছেন, কোরবানি করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, তোমার কাছে সবচেয়ে যে প্রিয় জিনিসটা, এটা আমার রাস্তায় তুমি কোরবানি করে। তিনি দুনিয়ার কোনো পশু দিয়ে কোরবানি দেন নাই, ওনার নিঃসন্তানকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পরীক্ষার মোকাবেলা করেছেন, সেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সন্তানকে কোরবানির জন্য উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কদ সাদ্দাকাতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার রবের থেকে পাওয়া আদেশ, রবের থেকে দেওয়া পরীক্ষায় তুমি বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হোক, এটা উনি চান নাই। এখানে আল্লাহ পাকের উদ্দেশ্যই ছিল আসলে দেখি ইব্রাহিম সে আমাকে বেশি ভালোবাসে নাকি তার প্রিয় পুত্র ইসমাঈলকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার নজির পেশ করেছেন যে হ্যাঁ, আমি একমাত্র আমার রবকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে নয়। আর সন্তান এবং সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করছেন বাবাকে, বাবা যখন সন্তানকে বললেন, ও সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখছি তোমার জবাই করো, আমি স্বপ্নে দেখছি আমি তোমার কি করতেছি, জবাই করতেছি। আল্লাহ আমার আদেশ দিচ্ছে তোমার জবাই করো। সন্তান তখন কি বললেন? সন্তানকে তখন বাবা বললেন, ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে চিন্তে দেখো এখন কি করবা। সন্তান উত্তরের জন্য আর কাল বিলম্ব করলেন না, সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
হে বাবা, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করেন। قال يا أبت افعل ما تؤمر। বাবা, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন তা আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, অর্থাৎ আমি আপনার এই কাজের সাথে আছি, আমি ভেঙে যাব না, আমি থাকবো। আর যদি আমাদেরকে আমাদের বাবা এই কথা বলতেন, আব্দুর রহমান, আমি তো স্বপ্নে দেখছি আল্লাহ আমারে কইছি তোমারে জবাই করার দিকে, এই কোরবানি, এখন কি করবো একটু চিন্তা ভাবনা করো, কি করতাম? এই কথা বাবা যদি কইতো আমাদেরকে একটু চিন্তা করো এখন কি করবো, আমরা কি করতাম? বাসা বাড়িতে থাকতাম, খাইয়া কাম নাই বাবা, আল্লাহ কইছে আমার কোরবানি দিতে, এখন আমার কোরবানি পালাইতেন, আমরা পালায়ন করতাম। কিন্তু না, পুত্র ইসমাইল, নবী ইসমাইল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার কাছে আরো সহযোগিতা করলেন এবং ওনাকে ওনার এই পরীক্ষার মাঝে আরো শক্তি যোগাইলেন। বাবার এই কাজে যাতে বাবা অটল থাকে, বাবাকে আরো উৎসাহিত করলেন, সাহস দিলেন। হ্যাঁ বাবা, আল্লাহ যা বলছেন তা আপনি বাস্তবায়ন করেন, আমি আপনার সাথে আছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিধান দিয়েছেন, এই বিধানটা আমরা পালন করতেছি কি দিয়ে? পশু দিয়ে। আমরা পশু দিয়া এই বিধানকে পালন করতেছি, কিন্তু সন্তান দিয়ে না। আল্লাহ তাআলা যদি চাইতেন তাও কিন্তু পারতেন, তা না। কেন? আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ মায়া বেশি, আল্লাহ দয়া বেশি। আল্লাহ বান্দাকে বড় মহব্বত করে বানিয়েছে। আল্লাহ চান না আমার বান্দা হত্যা হয়ে যায়। এই কারণেই তো মানুষ হত্যা করা করি, যে মানুষ হত্যা করে এর চাইতে বড় পাপ আর কোনো পাপ থাকতে পারে না, এর চাইতে আর বড় পাপ নাই। এই জন্য মানুষ হত্যা করা কি কুফরি, মানুষ হত্যা করা যায় হারাম। এক মানুষ আরেক মানুষকে কষ্ট দেওয়াই তো ইসলাম ধর্মে হারাম, আর হত্যা করা তো কুফরি, তার ইমানই থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বিধানই করতেন, আল্লাহ তাআলা একমাত্র দেখি আমার এই দিলে আমার ভালোবাসা কারো আছে না। অতএব আজকের এই দিনও আমরা এই প্রমাণ দিতে হবে, আমি যে অর্থ দিয়ে প্রমাণ দিচ্ছি, আমার এই অর্থের কোনো মায়া যাতে আমার এই মনে না থাকে। আহারে আমার 2 লাখ টাকা, আয় হায় আমার তো এই কোরবানি বাবদ 40-50 টাকা কোরবানি যদি নাই তো মোটামুটি আমার 1-1.5 লক্ষ টাকা তো থাকবে, কত খরচ শেষ নাই। এই ধরনের আমরা না, এই কথাগুলো বলা আমাদের তার কারণ যে অর্থ আপনার আমার হাতে আসছে অথবা আছে বা আসবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় এই জিনিস আপনার আমার হাতে পৌঁছে যায় কে? আল্লাহ। আপনার আমার রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সব কিছু দেন। অতএব যে আল্লাহ আপনাকে আমাকে এই কোরবানির সময় 2 লক্ষ টাকা যার যা সামর্থ্য অনুযায়ী যা খরচ আমরা করতেছি, এই খরচ যে আমরা করতে পারতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ যদি এই মাসে দিতে পারেন, আগামী মাস আরো বেশি দিতে পারেন। এই বছর যদি 2 লক্ষ টাকা খরচ করতে পারে, আগামী বছর হয়তো 5 লক্ষ টাকাও খরচ করার তৌফিক আল্লাহ সামর্থ্য দিতে পারেন। আল্লাহর বান্দার অভাব নাই, তবে সমস্যা হলো আমাদের এই নিয়তি, আমাদের এই মন, এই দিলের মধ্যে বড় খটকা, বড় সমস্যা। নিয়ত নির্ভেজাল করতে পারে। সকল আমলই এটা নির্ভরশীল হয় কাজ সত্য নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয়, আমাদের কাজও কি হয়?
এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আমি কোরবানির বস্তু তোমাদের কাছ থেকে চাই না, ওই পশু জবাই করলে যে রক্ত প্রবাহিত হয় ওটা আমি চাই না। আমার কাছে রক্ত বস্তু কোনোটাই আসে না, বরং আমি আল্লাহ দেখি এবং আমি চাই আমার কাছে যেটা করছি সেটা হলো তোমার এই ভিড়ের নিয়তটা। এটা আসলে কোন নিয়তে দিচ্ছ? এটা কি বস্তু খাওয়ার জন্য দিচ্ছ, নাকি প্রকৃতপক্ষে আল্লাহ যে আমাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ দেওয়া এই সামর্থ্য থেকে এই অর্থ দিয়ে একটা বস্তু কোরবানি করলাম আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর বিধান আমার কাছে আমার জীবনের চাইতেও লক্ষ্য, আমার জীবনের চাইতেও কি আল্লাহর বিধান আমি বড় অনেক মূল্যবান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই বিধানটা যাতে আমরা নিখুঁতভাবে ত্রুটিমুক্ত সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলা তাওফীক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির দিনে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, অনেক মানুষ আছে কোরবানি করার মতো তার তৌফিক আল্লাহ দিয়েছেন এবং কোরবানি দেওয়ার জন্য যে পরিমাণ নেশাব হওয়া তার দরকার, যে পরিমাণ হবে তার কোরবানি ওয়াজিব হয়ে যায়, এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, অনেক কিছু তারা আছে। এই 10 দিন হয় সূরা সাদিক থেকে নিয়ে 11-12 তারিখ সূর্য অস্ত যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত 3 দিনের মধ্যে যার কাছে বর্তমান সময়ে সর্বনিম্ন তাদের রহমানের বর্তমান সময়ে 1 লক্ষ বা 1,75,000 টাকা। এই পরিমাণ যার কাছে থাকে, এটা পুরুষ হোক মহিলা হোক, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে বিবাহিত হোক অবিবাহিত হোক, সে দেশে থাকুক আর বিদেশে থাকুক, সে কালা হোক আর সাদা হোক, বড় লোক হোক আর ছোট লোক হোক, যেই হোক না কেন, যার কাছে এই পরিমাণ আছে তার উপরে কি কোরবানি। কিন্তু এই সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেকে কোরবানি দেই না কেন? তাদের কাছে এটা যে আল্লাহর বিধান, এটা ওয়াজিব, এটা বাধ্যতামূলক আদায় করতে হবে, এটা তাদের কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানির দিনে গুরুত্বপূর্ণ গুরুত্ব খাওয়া। এটা হলো তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ গুরুত্ব খাওয়া। তাদের একটা ধারণা হলো সামাজিক একটা বস্তু বর্জন করা হবে, সেখান থেকেও তো কিছু পাবো। আমার ভাই কোরবানি দিচ্ছেন, সেখান থেকেও তো কিছু পাবো। প্রতিবেশী কোরবানি দিচ্ছেন, সেখান থেকেও তো কিছু পাবো। আত্মীয় স্বজন যারা আছেন তারাও কোরবানি দিচ্ছেন, সেখান থেকেও কিছু পাবো। শ্বশুরালয়ে যারা আছেন তারাও কোরবানি দিচ্ছেন, তারা জানেন জামাই কোরবানি দেন নাই, সেখান থেকেও তো কিছু আসবে। তা আমার তো দেখে আসার বহু রাস্তা আছে, কি দরকার? এই জিনিস গুরুত্ব খাওয়ার আমার দরকার, তো গুরুত্ব তো আসতেছে, আর এই পরিমাণ আসতেছে, আমি কোরবানি দিয়ে কিন্তু এই পরিমাণ গুরুত্ব আগে কি পাই না। তা আমার কি দরকার আছে কোরবানি দিয়ে রসে পড়ার? আমি বা কি থাকি, জিতার মধ্যে থাকি। তো জিততে হলে কোরবানি না দিয়ে ওই আশায় থাকলে কিন্তু মাশাআল্লাহ অনেক গুরুত্ব পাওয়া, ঠিক না? যারা এই আশা নিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এই রঙে তুমি ভিক্ষা নেও, তুমি মনে করছো তুমি বড় বুদ্ধিমান, হ্যাঁ না, তোমার মতো বোকা আর কেউ নেই। তবে তুমি শুধু বোকা না, তোমার জন্য আমি নবীর পক্ষ থেকে একটা ধমক আছে। কি ধমক? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا يا الله في أمتي তোমরা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করো না। আল্লাহ তাআলা তোমার অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার এই দেওয়ার তৌফিক নিয়ে এই দেওয়ার নিয়ামত পাওয়া সত্ত্বেও তুমি আল্লাহ তাআলার বিধান পালন করো না। নবী বলেন, হে আমার উম্মত, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি কোরবানি করো না, তুমি উম্মত ইব্রাহিমের ময়দানে যাইও না। কি বলছেন? যদি সামর্থ্য থাকা সত্ত্বেও
কুরবানি না করো, সাবধান, তুমি ঈদগার মধ্যে আইসো না, তোমার দরকার নেই। তোমার মতো মুসল্লি ঈদগাহ না আসলে চলবে। তোমার মতো বহু মুসল্লি এরকম আছে আমার, যারা আমাদের খুশি করার জন্য আজকের এই দিন আমার দেওয়া এই অর্থ সম্পদ থেকে তারা আমার রাস্তায় কোরবানি করে আমার খুশির লেগে। আর তোমার আমি এই পরিমাণ দিচ্ছি, এই পরিমাণ পাওয়ার পরও তুমি নাফরমান, অকৃতজ্ঞ, তুমি কোরবানি করো না। যেহেতু তুমি কোরবানি করো না, তোমার মতো মুসল্লি ঈদগাহে আসার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়ির খাও। তোমার মুখ তো রেখে রেখেছে, কতক্ষণ পর্যন্ত গরু জবে হবে সমস্যা নেই, তুমি ডাকতে ডাক দাও। চিন্তা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ৬৩ বছর দিন এই দুনিয়াতে দশায় কাজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত রাস্তায় শুয়ে শুয়ে কান্না করতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমাদেরকে যখন হাসর নাসর কায়েম হবে, তখনও আরশ আযীমের নিচে সিজদায় করে রব্বি হাবিলি ইয়া উম্মতি রব্বি হাবিলি ইয়া উম্মতি। কেউ আপনার আমার জন্য কাঁদবে না, কেউ আপনার আমার জন্য ভাববে না, চিন্তাও করবে না, দেখতে বড় পরিচয় দিবে না, চিনও চিনবে না। বাবা তার সন্তানকে দেখে বাবায়ন করবে, মা তার সন্তানকে দেখে বাবায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে বাবায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে বাবায়ন করবে, ভাই ভাইকে দেখে বাবায়ন করবে। কিন্তু সেদিন একজনই যিনি বাবায়ন করবেন না, ওনার পরিচয় গোপন করবেন না, নিজের জন্য আল্লাহর কাছে হাদিস করবেন না, আফসোস করবেন না, শুধুমাত্র উম্মতের জন্যই কাঁদবেন, উম্মতের জন্যই পেরেশান করবেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দয়ার নবী, মায়ার নবী, সেই প্রাণের নবী বলছেন, হে উম্মত, কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিছে, নাফরমান কোরবানি দাস নাই, ঈদগাহ যাইছে না, ঈদগাহ আসার প্রয়োজন নেই, ঘুমাও। কত বড় ধমক, নবীর ঈদে কত কষ্ট। তাহলে আমরা যারা এই সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি দেই না, এতে করে আল্লাহ নারাজ, আল্লাহ নবীও কি নারাজ, আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ নবীও অসন্তুষ্ট। আল্লাহ তাআলা যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, আল্লাহ এই বিষয়টা বুঝার এবং এই কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদ। আমাদেরও দুইটা ঈদের দিন আছে, একটা ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আযহা। এই ঈদুল আযহা যে আমরা আজকে উদযাপন করতেছি, এই দিনে যে আমলটা সেটা হলো আমাদের কোরবানি। এই কোরবানি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই যে একটা কোরবানি, এটা কি? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের জন্য কোরবানি আল্লাহ তাআলা কি করছেন? নির্ধারণ করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা শ্রেষ্ঠ আমল, যে আমলকে আল্লাহ এত পছন্দ করছেন, ওই আমলটা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরিমাণ কঠিন কঠিন পরীক্ষা করছেন, এই পরিমাণ অন্য কাউকে এত কঠিন পরীক্ষা নেন। এই জন্য আল্লাহ তাআলা যতগুলো কঠিন পরীক্ষা করছেন, এর মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো কোরবানি। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের একটা কাজ ছিল, যেই কারণে এই পছন্দের কাজ আল্লাহ তাআলা ওনার সবচেয়ে বেশি পছন্দনীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নির্ধারণ করেছেন। হে নবী, আমি এই কাজটাকে বড্ড বড় মহব্বত করি, খুব পছন্দ করছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তা আপনি তো আমার পছন্দের,
আপনার চাইতে আর পছন্দের বেশি আমার কে হতে পারে, আর কে বেশি আমার কাছে প্রিয় হতে পারে? অতএব আপনি যেহেতু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দের, আপনার জন্য আমি আমার কাছে সবচেয়ে প্রিয় পছন্দের বিধানটি আপনার উম্মতের জন্য নির্ধারণ করলাম। এমন বিধান আল্লাহ আমাদের জন্য করছেন। অতএব এই বিধান পাওয়ার পরে খুশি না হয়ে নারাজ হওয়া নাফরমান ব্যতীত অন্য কারো কাজ হতে পারে না। এখন এই কাজটা যদি আমরা করি, সাহাবী কেরাম জিজ্ঞাসা করেন, করু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই কাজটা যদি আমরা করি আমাদের লাভ কি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানান, আমার বান্দা আর বান্দি, আমার উম্মতি আল্লাহ তাআলা বলেন, আমি নবী তোমাদেরকে বলতেছি, যদি তোমরা কুরবানি করো, ওই কুরবানির পশুর গায়ে যে পরিমাণ পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটা পশুর গায়ে কি পরিমাণ পশম আছে, কম্পিউটার দিয়েও সারাদিন আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। সাহাবায়ে কেরাম বড় বুদ্ধিমান তো, আবারও আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে, এটারও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে? তার কারণ সকল পশুর মধ্যে সবচেয়ে বেশি যে পশুর গায়ের মধ্যে পশম থাকে সেটা হচ্ছে কি? বকরি, ছাগল। ছাগলের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? পশম। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে তারও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসান, হ্যাঁ হে আমার সাহাবী, হে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দেবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একটা পশুর গায়ে কি পরিমাণ পশম আছে, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আমার উম্মত, কুরবানি যদি তোমরা করো, একটু ভালো দেখে সুন্দর একটা পশু ক্রয় করো, মরা ধরা না, একটু শক্তিশালী, হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, এটার মধ্যে অনেক শক্তি আছে, এরকম পশু। একটু অর্থ বেশি দিয়ে হলো একটু শক্তিশালী, একটু সুন্দর পশু ক্রয় করো। কেন? আমরা দেখবেন যখন কেউ কোরবানির পশু ক্রয় করে আনে, যখন আমাদের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা জিজ্ঞাসা করি, ভাই কত কত হইছো? এত না। কোরবানির পশুর ক্ষেত্রে দাম জিজ্ঞাসা করা ঠিক না। কোরবানির পশুর ক্ষেত্রে কি দাম জিজ্ঞাসা করা ঠিক না। তার কারণ আমি আল্লাহকে অর্থ দিয়ে খুশি করতে পারবো না। আর কোরবানির পশু কেনার পরে আবার জিজ্ঞাসা, ভাই ঠইয়া গেছি না জিততে গেছি? এখানে এটা তো ব্যবসার জিনিস না, ঠক জিতের কিছু নাই। এটা আমি কোরবান দিচ্ছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব এখানে এই কথা কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন, এই পশুটা যে এত টাকা দিয়ে কিনলাম, এটা কি লাভ হয়েছে না লস হয়েছে, এটাও নিষেধ। কোরবানি খুব সূক্ষ্ম বিষয়, এটাও জিজ্ঞাসা করা নিষেধ না। তুমি কোরবানি করতেছো আল্লাহকে খুশি করার জন্য, এতে যদি তোমার বেশি টাকাও যায়, তবে এটা কার জন্য খরচ করছো? আল্লাহর জন্য করছো। তো আল্লাহ দিছি বিধেই তো খরচ করতে পারছি, তাহলে আফসোস থাকার এখানে কি আছে? না, এখানে আফসোস থাকার কোনো বিষয়ই থাকতে পারে না। তার কারণ আল্লাহ আমাকে দিচ্ছেন, আমার আল্লাহর দেওয়া সামর্থ্য থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করছি, এটা বেশি গেলে আল্লাহ রাস্তায় গেছে, আল্লাহ খুশি, শেষ। আমি এখানে বসে কেনার পরে একজনে বলছে, ভাই এটা তো বড় জোর 1 লাখ টাকা, আর বেশি যায় না, আমরা তো 50,000 টাকা বেশি দিয়ে দিয়েছেন। উনি টেনশনে বেড়ে গেছেন, কি লসে না পড়ছি, আহারে 50,000 টাকা আমার শেষ। এবার কোরবানি দিয়ে যে পরিমাণ টেনশন না করছে, 50,000 টাকা লস খেয়ে এর চেয়ে বেশি টেনশন করছে। তাহলে এর দ্বারাও তার কোরবানি হালকা হয়ে যেতেছে, পেরেশানি ঢুকে গেছে, করলাম নাকি। এজন্য কোরবানির পশু কেউ কিনে আনলে তার দাম জিজ্ঞাসা করতে নাই, যে কিনছেন কেউ বলতে নাই, বলা দরকার নাই। ভাই যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। কিনছি কার জন্য? আল্লাহর জন্য।
আমার আল্লাহ খুশি হলে কি যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন না। এই জন্য আমরা যাই এবার করতে আগামীতে যাতে এমন ধরনের ভুল না হয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদেরকে একটু শক্তিশালী, একটু সুন্দর গরু, একটা পশু ক্রয় করতে কেন বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আযলাফিহা। তোমরা যখন পশু ক্রয় করবা, শক্তিশালী পশু ক্রয় করবা, যখন তোমরা পশু ক্রয় করবা তখন সুন্দর দৃষ্টি বস্তু দেখে তোমরা পশু ক্রয় করবা। তার কারণ কি? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির প্রতিদান হাসরের ময়দানে তোমাদের হাতে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সেদিন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে বলবেন, তোমরা যে যে কোরবানি দিয়েছো, তোমাদের কোরবানির যে জন্তুগুলো সবগুলো তোমাদের জান্নাতে যাওয়ার আরোহণ হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। হে আমার বান্দা বান্দি, পৃথিবীতে যে তোমরা কোরবানি দিয়েছিলা, গরু দিয়া, ছাগল দিয়া, মহিষ দিয়া, ভেড়া দিয়া, উট দিয়া, দুম্বা দিয়ে, এই পশুগুলো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে যাওয়ার বোরাক বানিয়ে রাখছি। এখন এই পশুর উপর আরোহণ করবা। যার পশু যত শক্তিশালী হবে ওই পশুটা তত দ্রুত দৌড়াইয়া দৌড়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন বুঝছেন যে আল্লাহ কেন বলছে? একটু শক্তিশালী দেখা, একটু সুন্দর দৃষ্টিবস্তু দেখা একটা গরু কিনা, একটা ছাগল কিনা, মরা ধরা কিনবো না। কোন রকম আল্লাহ কইছে কোরবানি দিতেছে, ওইলে তো এটা টাইম না, জবার জায়গা পর্যন্ত নেওয়া যায় না, তিনজন মিলে ঠেলা গাড়ির মতো। আর কি কষ্ট, মানে তার কথা হইলে আল্লাহ কইছে আমি কি আল্লাহ দিনের লঙ্ঘন করছি? কি কোন কিন্তু আল্লাহ যেইভাবে বলছেন দিতে সেভাবে তো দেয় নাই। তাহলে আপনি বলেন, সেদিন যদি এই পশুটা আল্লাহ তাআলা আমার জান্নাতে যাওয়ার জন্য নির্ধারণ করেন, আর এটারও আমি যখন আরোহণ করব তখন আমার এটা কি, যে নিজেই লড়তে পারে না, চড়তে পারে না, সে নিজে চলবো না, আমার নিয়ে যাবে, সেদিন ধরা খাবো না। তাহলে যে যত দুর্বল পশুকে দিব তার জান্নাতে যাওয়ার রাস্তা তত কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য যত শক্তিশালী হবে তত দ্রুতই আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বিধান আমাদের জন্য, আল্লাহর হাবিব যতগুলো কাজের আমাদের জন্য বর্ণনা করেছেন, সুন্নাত মোতাবেক প্রত্যেকটা বিধান আমাদের জন্য এতটা লাভজনক দুনিয়া আখিরাত, যেটা যখন আমরা তার সম্মুখীন হব ওই সময় ব্যতীত এখন আর জীবন, সেদিন আমরা আফসোস করব। কিন্তু এখন যে কথাগুলো বললাম ওইটা দেখার পরে আল্লাহ যখন বলবেন তোমাদের জান্নাতে যাওয়া আরোহণ রেডি, যাও, তখন আপনাদের একেবারে নাই রে আল্লাহরে ঠকাইতেছি না, আমি খুশি হয়ে গেছি, আমরা করলাম তা আমিন। আল্লাহ বলতেছেন হাইহাতা হাইহাতা বিমা তুআদুন। ওই বান্দা বান্দি এক হাতে তার কপালে এভাবে মারবে, আরেক হাত দিয়ে তার এই নিতন্তর মধ্যে এভাবে মারবে। এই দুই হাত, এক হাত কোথায়, এই দেখেন আমার এক হাত কপালে, আরেক হাত এইভাবে, হাই হাই কি করলাম, এভাবে আফসোস করতে থাকে, করলামটা কি, এই জন্য ওই দিন যাতে আফসোস করতে না হয়, দুনিয়াতে থাকতে আল্লাহ বিনা আল্লাহ দেওয়া তা অনুযায়ী ঠিক সেভাবে আল্লাহকে উপহার দেওয়া, যাতে আল্লাহ তাআলা সেই মহান মানসিকতা আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে পশু কোরবানি করতে হবে। এই পশু কোরবানি করতে গিয়া যখন বান্দা এই পশুর গলায় ছুরি লাগায়, আল্লাহ হাবিব বলেন ছুরি লাগানোর পরে দমে মাংস অর্থাৎ সর্বপ্রথম যে রক্তটা প্রবাহিত, এটা আল্লাহর জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি আর তাআযীমে করেছিলেন। তাহলে যার নিয়ম যত সত্য হবে, তত সুন্দর নির্দেশাল একনিষ্ঠতা আল্লাহকে রাজি করার কথা। আমরা
অতএব আমরা এই কথা বলবো না যে এই 7 জনের নামে কুরবানি, এই 7 জনের নামে কুরবানি, এটা বলবো না। আমরা এই কথা বলবো যে এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, এই 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। এতজন পুরুষ, এতজন মহিলা এই পশুতে শরীক দান, এই এতজনের মধ্য থেকে, এতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, এভাবে বলে দিবেন, শেষ। এখানে লিস্টির আর কোনো প্রয়োজন নাই। লিস্টির কি নাই? কোনো প্রয়োজন। অনেক সময় লিস্টি পড়া নিয়ে কিন্তু ঝগড়া লাগে। আমার লিস্টিটা বললো না, নামটি শুনলো না, ওইলনি কোরবানিটা ওইবনি, লিস্টিটা যে পড়লো না কোরবানিটা ওইবনি। হুজুরে কার নামে কোরবানি দিল? কার নামে কোরবানি দিতাম? কোন কোরবানি কি আপনার আমার নামে না আল্লাহর নামে? জোরে বলেন, কোরবানি কি আমার আপনার নামে না আল্লাহর নামে? তাহলে হুজুরে কার নামে কোরবানি দিছে? কথা কয় না, কার নামে কোরবানি দিছে? এখন কোরবানির পশু যখন আমরা জবাই করব, জবাইয়ের সুন্নত পদ্ধতিগুলো জেনে নিই। 1 নাম্বার তো হলো শরীকদার আমরা যারা আছি তারা জবাইয়ের জায়গায় আমরা উপস্থিত থাকব। যে জায়গায় পশু জবাই করব সেখানে কি উপস্থিত থাকব। যদি কোনো মহিলা থাকেন পর্দার সাথে সেখানে থাকা সম্ভব যদি না হয়, পর্দার আড়ালে উনি থাকবেন, সেখান থেকে উনি অনুমতি দিয়ে দিবেন যে আমার পক্ষ থেকে পশু জবাই করার অনুমতি দেওয়া হয়েছে, সমস্যা নেই। আর শরীকদারের মধ্যে থেকে কেউ যদি দূরে থাকেন, ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে। উনি যদি সম্মতি দেন, হ্যাঁ ঠিক আছে করো, তাহলে আপনি করতে পারবেন। আর উনি যদি বলে না আমি আইতারও 2 ঘন্টা লাগবো, 2 ঘন্টা বইয়া থাকেন, আপনি বইয়া থাকতেই। আর যদি আপনি বলেন না তোমার লেগে আমার তো ধৈর্য সহ্য হইতো না, কইরা লাইলাম, কোরবানি হইতো না। কোরবানি কি হবে না? আমরা কিন্তু অনেক সময় এরকম করি। একজন শরীকদার বড় আবেগপ্রবল, ভাই আমি যেন বইরা গেছি বা গাড়ি পাইতেছি না, আধা ঘন্টা একটু লেট করে, না ওনার সহ্য হইতো না, এবার কর, তার আগামী বছর থেকে শরীকে লইতাম না, তো বড় ফাঁসি কই না। এরকম আমরা বহুত করি। দিছেন তো জবাই করে, ক্ষতিটা কার হয়েছে? ইমাম সাহেবের হয়েছে। হ্যাঁ হুজুর হয়েছে, হুজুরে না জবাই করছে, হয়েছে টাকা। আমাদের এই ধৈর্যটা নাই। কত সূক্ষ্ম বিষয় চিন্তা করেন, এই ধৈর্যটা আমরা ধরি না। একটু দেরি হইলে আমরা চাটা দিতে শুরু করে দিই। না, আপনার সাথে যিনি শরীকদার আছে হয়তো ওনার কাছ থেকে অনুমতি নেবেন, না হয় উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন, এরপর পশু কী করতে হবে? জবাই করতে হবে। এখন যখন আমরা পশুটাকে জবাই করব, জবাইয়ের স্থানে যখন পশুটাকে আনবো, বেতের আঘাত করব না, এটাতে টাইনা টাইনা আনবো না, ঠেলা ঠেলা আনবো না। পশুটা গলা থেকে দড়ি ছেড়ে দিব, হাতে ধরে রাখবো, আস্তে আস্তে আদর করতে করতে তাকে জবাইয়ের জায়গায় কি নিয়ে আসবো। একটু চিন্তা করেন, যদি আল্লাহর বিধানটা এমনটাই হতো যে আমাদেরকে এইভাবে কোরবানি দিত, যদি আমাদের গলার মধ্যে একটা রশি লাগাইয়া এইভাবে টাইনা টাইনা বেদ দিয়া প্রহার কইরা কইরা আমাদেরকে জবের জায়গায় নিত, আপনার আমার কেমন লাগতো? আপনার আমার ভিতরে যেমন একটা আত্মা আছে, এই পশুটার ভিতরে একটা আত্মা আছে। আপনার আমার যেমন বাঁচার একটা আকুতি আছে, তারও কিন্তু আছে। কিন্তু আল্লাহর বিধান কি করা, করতেই হবে। কিন্তু আমরা তো মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। আমরা যদি মানবতার একটু মায়া মহব্বত ভালোবাসার পরিচয় এখানে এতটুকু না দিতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ মাখলুক কিভাবে হলো? একটা পশুকে কতক্ষণ পরে এমনিই তো তাকে জবাই করে দেওয়া হবে। শরীর আঘাত যে কত কষ্ট, এটা আপনি আমি বুঝবো না। কিন্তু এর আগে আবারও তাকে আঘাত করতেছি, বেতের আঘাত, আবারও তারে টাইনা টেনা নিতেছি, আরও আঘাত, আঘাতে আঘাতে তার ঝড়ঝড়িত করতেছি। না, কষ্ট দিবেন না, একটু মায়া, একটু মহব্বত, একটু ভালোবাসা দিবেন, যত্নের সাথে তাকে জবের জায়গা নেবেন। এরপরে সুন্দর, বর্তমান ইউটিউবে দেখায় কত সুন্দর কৌশল আছে, এইভাবে বাইদা সুন্দর করে পশুটাকে শোয়াই দিবেন, জোরে ফালাইবেন না, জোরে জাতা দিবেন না, আরাম সহকারে সুন্দরভাবে এটা জবাই করবেন। এখন পশুর মাথা দিবেন দক্ষিণ দিকে, শোয়ানোর পরে মাথাটা ক্যাবলামুখী একটু করে দিবেন। যিনি জবাই করবেন উনিও ক্যাবলার দিকে মুখ করে দাঁড়াবেন।
দাঁড়ানোর আগে আগেই কিন্তু কতজন শরিকদারের পক্ষ থেকে কোরবানি বলে দিবেন, আমাদের 7 জনের পক্ষ থেকে হুজুরে আল্লাহর নামে কোরবানি। সবাই আছেন? হ্যাঁ আছি। না থাকলে যদি নাও থাকে অনুমতি আছে, সমস্যা নেই, আল্লাহর নামে দেন কোরবানি। তখন আমরা একটা কোরবানের যিনি জবাই করবেন উনি এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিশাল লম্বা দোয়া তো, যিনি জবাই করবেন অবশ্যই উনি পারেন। আর আমরা যারা পারি না, আমরা এত বড় দোয়া যেহেতু জানি না, পারি না, পড়তে তো পারি না, তো কমস কম হুজুর যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন আপনারাও উচ্চস্বরে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। জবাইয়ের পরে আরেকটা দোয়া পড়বেন, যিনি জবাই করবেন তিনি, মানে জবাই করে লেছি শেষ না, জবাইয়ের পরে আরেকটা দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন দোয়াটা কি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দোয়া, এই পদ্ধতিতে পশু জবাই করা সুন্নতে মুআক্কাদা, শুধু সাধারণ সুন্নত না, এটা কি সুন্নতে মুআক্কাদা। এই সিস্টেমের বহির্ভূত উল্টা পাল্টা হলে কোরবানি শেষ। কোরবানি কি আপনারা তো চিন্তা করেন, হুজুরে 500 টাকা দিয়ালায়, হুজুরে যা শিখছে কয় লাখ টাকা, কত কোটি টাকা শেষ করে এই শিক্ষাটা শিখছে, আপনি শিখেন না। আপনার ছেলে তো ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইছেন, কত টাকা গেছে। আমার বাবাও আমার পড়াশোনা করে এরকম শিক্ষায় শিক্ষিত করছেন, আল্লাহ কবুল করছেন। আমি এমনি ঘোড়ার কাজ কেটে আইছি। আপনি 500 টাকা দিয়ে খুব দুঃখ প্রকাশ করেন, হুজুর তো লইয়া যেতেছে, কিন্তু আপনার কাজটা যে কত নিখুঁত হইতেছে এটা তো চিন্তা করতেছেন। তাহলে বোঝা গেল সব কাজ সবারই দিয়ে হয় না, যার কাজ তাকে সাজে, অন্য করলে কি বাজে, লাঠি বাজে। এজন্য যার কাজ তাকে সুস্থ সুন্দরভাবে করতে দিবেন এবং তার পাওয়া সম্মান অবশ্যই তাকে দিবেন, অসম্মানে অবশ্যই করবেন না। তাহলে আগে এ দোয়া, পরে এ দোয়া, এবং একই পশুর মধ্যে আমরা আকিকাও দেই, অনেক সময় কোরবানিও দিই। একই পশুর মধ্যে আকিকাও দেই, আবার কোরবানিও দিই। যদি একই পশুর মধ্যে আকিকা কোরবানি দুইটা হয়, তাহলে হুজুর দোয়াটা করবো কেমনে? তাহলে দোয়া পড়ার সিস্টেম হলো, আমরা যারা জবাই করব একটু ভালো করে আমরা কথাগুলো শুনি। যদি একই পশুর মধ্যে আকিকা কোরবানি হয়, এই পশু জবাই করার আগে দোয়া এইভাবে পড়তে হবে। আগে আকিকার দোয়া পড়বা, আল্লাহুম্মা হাদিহি আকিকাতু বনি দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আযমুহা বিআযমিহি ওয়া জিলদুহা বিজিলদিহি ওয়া শা'রুহা বিশা'রিহি। এরপর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। সময় লাগছে নি? ওই গরুটা শোয়াইতে দেরি, হুজুর ফুজদান না কা মাগো, মনে হুজুরে ঘুমায়, দমকে রথ ফেলায় দি ক্ষীর গরু জবা করবো, দেন নাকা ফুজ দেন নাকা, উইটটা জিতেছ তো ফুজ দেন। তা আমি কিতাবে ফুজ দিতাম, দোয়াটা ভালো লাগেনি, একটু সময় লাগেনি, মাঝে মধ্যে দোয়া বললে জিকে জানেননি। যদি আপনাকে কারণ আমি দোয়া বলি, আমার কিচ্ছু হইতো না, আপনাকে গুণ হইব কার, আপনাকে। এই জন্য আমার কাজ আমারে সুন্দরভাবে করার সময় দিবেন, যাতে এই কাজটা নির্ভুল হয়, ত্রুটি মুক্ত হয়, সুন্দরভাবে আল্লাহকে উপহার দিতে পারেন, আল্লাহ খুশি হয়। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা যারা পশু জবাই করব, আকিকা কোরবানির পশু যদি একই পশুর মধ্যে হয়, দোয়া এইভাবে পড়বো। আর যদি শুধু কোরবানি হয়, তাহলে ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পড়ে কি কোরবানি করব। এরপরে আমরা জবাইয়ের পর আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দোয়া পড়ব। তাহলে কোরবানির পশু কিভাবে শোয়াবো, আগে পরে কি দোয়া পড়ব, দোয়া শেষ। এখন হলো গোশত বন্টন করার মাসালা।
আমরা হুজুর বস্তুটা কয় ভাগে বন্টন করি? উত্তম হলো 3 ভাগে বন্টন করা। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে বন্টন করে 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া, আরেক ভাগ গরিব দুঃখী যারা আছে তাদেরকে দান করে দেওয়া। এটা হলো সর্ব উত্তম। আবার অনেকেই কয়দিন ধরে প্রশ্ন করতেছে, শুনলাম যে হুজুর কোরবানি গোস্ত সব রাইখা দেওয়ান যাইব, না দিলেও বেলে কোনো সমস্যা নাই। আপনি যদি কারো না দেন, কেউ তো জোর করে আপনার কাছ থেকে নিত না, আইব কেউ আপনার গোস্ত জোর করে কেউ নিত না। এই ধরনের বিক্ষোভ বর্তমান নাই। এদেরও কিন্তু সম্মান আছে। সাংঘাতিক ফেস্টিজে লাগে এদেরকে কিছু কইলে, আগের মধ্যে হে বিক্ষোভ এখন নাই। উল্টাপাল্টা একটু কইবেন, নিলাম না আপনার গোস্ত, বহুতজন দেন না চলে যাব। আপনি মনে করছেন আগের মতো শেষরা বইয়ে থাকবো, এখন বইয়ে থাকে না। আপনার চাইতে তার দামাক বেশি মাগুক, আপনার গোস্ত হলে আপনি বইয়ে থাকেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা গোস্ত বন্টন করো, কমস কম ঈদের দিন এমন কোনো বাসা, এমন কোনো ব্যবহার তুমি করো না যে বাসা ব্যবহারের কারণে তোমার বাড়িতে যে আসছে কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, সে যাতে অসন্তুষ্ট হয়ে তোমার বাড়ি থেকে বিদায় নেয়। এত আল্লাহ অসন্তুষ্ট হবে, এত আল্লাহ নারাজ হবেন। আমরা অনেক সময় কিন্তু রাগের বশত করি, ইচ্ছাকৃতভাবে করি না। অনেক কাজ তো দেখা যায় এগুলো এসে খুব বিরক্ত করে, তখন মেন্টালিটি একটু খারাপ হয়ে যায়, তখন ধমক টমক দেখ করি না। এরকম অনেক সময় কেউ বুঝে, কেউ বুঝে না। তো আসলে যেভাবেই হোক এটা না করা ঈদের দিন আমাদের জন্য কি উত্তম। আমরা এগুলো করবো না। কমস কম ঈদের দিন নিজেরে সেভ করবো। যেহেতু রাগ খুব সব কোরবানি দিয়ে দিচ্ছে, আজকে গরুর লগে আমার রাগও কোরবানি দিস শেষ। আজকে চেতন যেত না, আজকে চেতার দিন না, আজকে খুশির দিন। আজকে হাসবো, আজকে কাদার দিন না। আজকে আনন্দ ভাগাভাগি করব, আজকে ঝগড়ার দিন না। আজকে মুখ গম্ভীর করে থাকবো না, এই চেহারার মধ্যে হাসির আনন্দের ভাব প্রকাশ করব, গম্ভীর হয়ে থাকবো না। পারবেন তো ইনশাআল্লাহ? গোস্ত আপনি এইভাবে বন্টন করে দিবেন। এরপরে আমরা যে গরুর চামড়া আছে, এই চামড়াটা কি করব? চামড়ার বিষয় হলো, যদি চামড়া আমরা বিক্রি করে দিই, এই চামড়া যারা কোরবানি করে তারা নিজেরও ব্যবহার করতে পারবো। যদি এই চামড়া বিক্রি না করে, যদি চামড়া কি না করে, বিক্রি না করে, তাহলে এটাতে শুকাইয়া গাইটা আপনি পাবস বানায় যারা কোরবানি করে তারা ব্যবহার করতে পারবে। আর যদি এই চামড়াটা আপনি বিক্রি করে দেন, তাহলে আপনি এই বিক্রি করা টাকা ব্যবহার করতে পারবেন না। এটা অবশ্যই দান করে দিতে হবে। কি করতে হবে? দান করে দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা চামড়া বিক্রি করলে কয় টাকা পাওয়া যায়? এই জন্য যদি কোনো মাদ্রাসার পক্ষ থেকে কেউ আসে, এই সামান্য এই চামড়া দিয়ে তারা হয়তো লিল্লা বোর্ডিংয়ে যারা গরিব আছে, এতিম আছে, তাদের জন্য কিছু খাবারের আয়োজন করে। বর্তমান সময়ে একটা চামড়ার মূল্য আর কত? এই পেরেশানি না করে একটা লিল্লা বোর্ডিং আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, সবচেয়ে বেশি সওয়াব হবে। তার কারণ আল্লাহর হাবিব বলছেন যে একজন ব্যক্তি খুব বড় সন্ন্যাসী ছিল, সারা জীবন খুন গুম এরকম তার জীবনে পাপ কাজের কোনো অভাব নেই। অবশেষে একদিন সন্ধ্যাবেলা দেখতেছি একটা বাচ্চা মাদ্রাসার ছেড়ে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। একটু সামনে যায় জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন কান্না করতেছ? কয়, কিছুক্ষণ পরেই তো রাত্র হয়ে যাবে, অন্ধকার ঘনিয়ে আসছে। আমি যে আল্লাহর কোরআন পড়বো, পড়ার মতো এই কফির মধ্যে কি নাই? তেল নেই। এখন আমি সন্ধ্যার পরে এই কোরআন কিভাবে পড়ব? তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, তাহলে এখন তোমার কি প্রয়োজন? আমার তেলের প্রয়োজন। তখন ওই সন্ন্যাসী ব্যক্তি তার পকেট থেকে 2 টাকা ওই ছেলেটাকে দিল। এই 2 টাকা নেওয়ার পরে সে 2 টাকা তেল আইনা ওই কফির মধ্যে পড়ে রাত্রে কোরআন পড়ছে। আল্লাহর কি কারিশমা ঘটনাক্রম, ওই রাত্রে ওই সন্ন্যাসী ব্যক্তি মারা গেছে। এলাকার মানুষ খুব খুশি, সন্ন্যাসী মরে গেছে, ভালোই হয়েছে। তারে এত রাগ, খুব মানুষ তার প্রতিতে এতটা খারাপ জঘন্য ছিল, তার জানাজাও দেয় নাই, দাফন কাফন তো দূরের কথা, জঙ্গলে নিয়ে তার লাশ ফালাই দিয়েছে। এক টানা 3 দিন, কয়দিন? পুরা মহল্লাবাসীকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, তাড়াতাড়ি তারে তোমরা গোসল দাও, কাফন পড়াও, তারপরে তারা জানাজা দাও। সুবহানাল্লাহ বলবেন না? যে সন্ন্যাসীরে কেউ জানাজাও দিত না, কাফনও পড়াইত না, ওই জঙ্গলে ফালাই দিস, কাকপক্ষী তার সিরা খাক। কিন্তু আল্লাহ 3 দিন যাবৎ পুরা মহল্লাবাসীকে একসাথে স্বপ্নে দেখায়, এই তাড়াতাড়ি কাফন পড়াও, জানাজা দাও, সুন্দর গোসল দাও।
তখন এই জানাজার আয়োজন করছে। তখন এই জানাজার মধ্যে দেখে একটা ছেলে এত কান্না করতেছে লোকটার জন্য। তারে জিজ্ঞাসা করলো, তোমার কি আপন কিছু হয়? না, সে আমার কিছু হয় না। তো কান্না করে কেন? গতকালকে কোরআন পড়ার জন্য সে 2 টাকা আমারে দিছিল তেল কিনা, ওই রাত্রি তো তেল শেষ, আমি আগামীকাল আবারও কার কাছে তেল পাবো সেই জন্য কান্না করতেছি। এই লোক তো আমার উপকার করছে, সহযোগিতা করছে, আর এই লোকটা তো ভালো ছিল। তখন মানুষের ধারণা হয়েছে, হ্যাঁ তার সারা জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে 2 টাকার কারণে। কয় টাকার কারণে? মাতে না, কয় টাকার কারণে? কোরআন পড়নে ওয়ালা একটা বাচ্চাকে 2 টাকা দিয়ে তেল কিনা দিয়েছে, এই কারণে তার জীবনে সব পাপ আল্লাহ মোচন করে তারে আল্লাহ জান্নাতে বানাইছেন। সুবহানাল্লাহ। আমরার কি পাপ কম আছে? তা আমরাও যদি একটা চামড়া বিক্রি করলে কয় টাকা পাবো? মাদ্রাসে দিয়ে দিই, এটা লিল্লা বোর্ডিংয়ে। ঠিক আপনি এইভাবে কোরআনে খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনাকেও এইভাবে নাজাত দিবেন। আল্লাহ তাআলা এইভাবে দান করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, কোরবানির মাসালা মোটামুটি শেষ। এখন হলো ঈদের নামাজ যে আমরা পড়ব। ঈদের নামাজ পড়ার পদ্ধতি কি? আমরা তো জানাজা এলে ঈদের নামাজ পড়ি, ঈদে এলে জানাজার নামাজ পড়ি। এর আগে এই নামাজ শিখা বা জানা আমাদের কারো প্রয়োজন হয় না। আর এগুলো বললে অনেকে খুব বিরক্ত, কি দরকার আছে হুজুর আপনি ফরানে মালিক পড়বেন, এত কথা কন খান। হ্যাঁ, আমি যেটা কন আপনি রাগ করলে আর বেশি কম। কি লেগে জানেন? পিঠাটা আমারই পিটবো, আপনারে পিটতো না। কইলি না কা, বুঝাইলি না কা। আর আপনারও এই সময় কইব হুজুরে কইছেন, হ্যাঁ কইছে, তো শুনলি না কা, ডাবল পিঠা দিব। তা আমার কাজ আপনার শোনান, আপনার কাজ শুনে আমল করেন। আপনি যদি না করেন আপনার পিঠার জন্য আপনি রেডি দেন, আর আমি আমার পিঠা থেকে মুক্ত হয়ে যাই। এই জন্য আমার বলতেই হবে। তাহলে আমরা এখন ঈদের নামাজ কিভাবে পড়ব? নিয়ম, প্রথমে আমরা দাঁড়াবো ক্যাবলামুখী হইয়া। আরবি নিয়ত তো পারবো না, বাংলা নিয়ত করবো। আল্লাহ, আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহ কি বলবেন? আল্লাহ, আমি ক্যাবলামুখী হইয়া ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। পারবেন তো ইনশাল্লাহ? এই বাংলা নিয়ত কর। নিয়ত করার পরে হুজুর এখন নিয়ত বাঁধবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বের যখন হুজুর হাত বাঁধছে সানা পড়বেন। কি পড়বেন? নামাজে যে সানা পড়ি আমরা, এই সানা পড়বেন। সানা পড়া শেষ, এরপর হুজুরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। কয়টা তাকবীর? খেয়াল করেন আমার দিকে, নামাজের দিকে এদিকে চাই, ওইদিকে চাই। নামাজের মধ্যে যদি এদিক সেদিক তাকান আপনার নামাজ থাকবো? এই ঈদের নামাজে আইলে এমনে চাই, এমনে চাই, এবারে কিতা করে, এবারে কিতা করে। সানের দরকার নেই, আমার দিকে এখন চান। নামাজের বিধান আছে, আমার দিকে চান। 1 নাম্বার আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। সাইরা দিছি, হাত বাঁধবেন না। আল্লাহু আকবার, সাইরা দিবেন, বাঁধবেন না। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সময় কি করবেন? হাত বাইধে নিন। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত বাঁধবেন, ছানা পড়বেন। এরপরে আল্লাহু আকবার, সাইরা দিবেন। আল্লাহু আকবার, সাইরা দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত বাইধে নিন। দাঁড়ায় থাকবেন, হুজুর কেরাত পড়বেন। এরপরে রুকু করবেন, সেজদা করবেন, আবার দাঁড়াইবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য যখন হুজুর দাঁড়াইবেন, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে প্রথমে কেরাত পড়বেন। কেরাত পরে যখন শেষ হবে তখন হুজুর অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। কয়টা? 3 তাকবীর, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর যখন দিবে ডাইরেক্ট রুকুতে চলে যাবে। কিভাবে? ধরেন আমার কেরাত পরে এখন শেষ, অতিরিক্ত 3টা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার। কোথায় যাব? রুকুতে। চতুর্থ তাকবীরে রুকুতে যাবে। এরপর রুকু সেজদা করে নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে আমগো আর সহ্য হয় না, গুড়গুড় করে বাইরে চলে যাবে। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, ঈদের খুতবা শুনো ঠিক তেমন কি ওয়াজিব। কেউ যদি আমরা ঈদের খুতবা না শুনে চলে যায়, তাহলে আমি অর্ধেক করলাম, অর্ধেক করলাম, অর্ধেক গুনাহ, অর্ধেক কি পাপ। তা আমরা কি আজকে গুনাহ কামাই করতে পারছি না? অতএব খুতবা কতক্ষণ লাগে? আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে। এরপর আমরা দোয়া করবো। আজকের এই দিনে কোরবানি করবেন, কত খুশি, কত আনন্দ। চিন্তা করছেন এই ঘরে সব আছে,
এই ঘরে এই বাড়িতে সব আছে, কিন্তু যাদের কারণে এত সুন্দর বাড়ি হইল, যাদের কারণে এত সুন্দর ঘর হইল, যাদের কারণে এত সুন্দর একটা ফ্যামিলি পাইলেন আপনি, এই মানুষগুলো কি আছে? দাদা নাই, দাদি নাই, আরে মাও নাই, বাবাও নাই। যখন এই আনন্দগুলো আমরা করি খুব মিস করি তাদেরকে। মনে পড়ে বাবা এইভাবে গরু আনতেন, দাদি এইভাবে বলতেন, দাদা এইভাবে বলতেন, মা এইভাবে বলতেন, আজকে থাকলে তো চ্যাট দিয়ে বসতেন, এইভাবে কর, তার একটু বেশি দে, তার একটু কম দে, এইভাবে বলতেন। আরে আজকে তো নাই। এই যে মানুষগুলো নাই, তারা কি আমাদের কাছে কিছু পায় না? কিছু পায় না তারা? আজকে আনন্দের ভিড়ে পড়ে যদি তাদেরকে ভুলে যান কেমন হবে? এই জন্য খুতবা শেষে তাদের জন্য একটু দোয়া, আমরা তাদের জন্য একটু দোয়া কইরা এরপরে ইনশাআল্লাহ সবাই নিজ নিজ কাজে রওনা দিব। আমরা বাড়িতে যাই, আর দেরি করব না। কোরবানির জন্য যে পোশাক পরিধান করা সেটা পরিধান করবেন, তারপরে রশি, তারপরে মানুষ রেডি করবেন। আপনারা রেডি, আমরাও রেডি, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে ঈদের নামাজ পড়ার পরে খুতবা, খুতবার পরে কি দোয়া, এরপর আমরা বাড়িতে যাব তো ইনশাআল্লাহ। তার আগে একটা মানুষ বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরবানের এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমল করে আজকের এই দিনে ত্রুটি মুক্ত স্বচ্ছ একনিষ্ঠতার সাথে আল্লাহকে কোরবানি উপহার দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। জি জি, নিয়ত আরবি নিয়ত বলে লাভ হইতো না বাবুরা, আমরা পারতেন না, হতো লাভ নেই। প্রাইভেট ফিরেন আমার কাছে পড়ে। আপনারা এখন নিয়ত করবেন বাংলাতে, আল্লাহ আমি এই ইমামের পিছনে ক্যাবলামুখী হইয়া অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার। ঠিক আছে নি? এইভাবে আমরা এইভাবে নিয়ত করব। এরপরে আর কিছু জানা আছে নি? আর আমাদের যে ঈদের নামাজের যে তাকবীরে তাশরিক আমাদের শুরু হয়েছে 9 তারিখ থেকে, এটা 13 তারিখ আসর, অর্থাৎ আগামী রবিবার আসর নামাজ পর্যন্ত। এ তাকবীর আমাদের জন্য সকলের কি পড়া ওয়াজিব। অবশ্যই যারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আছে সবার জন্য কমস কম একবার, মহিলারা নিম্ন সুরে, পুরুষেরা কি উচ্চ সুরে, আমরা সালাম ফেরানোর পরেই অবশ্যই তাকবীর পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করে তৌফিক দেন, বলেন আমিন। বাড়ি কাটা সোজা করেন।